নমস্কার বন্ধুগণ, আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি সকলের পছন্দের ভীষণ লোভনীয় কাঁচা আমের চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টের। তাও আবার তৈরি করব রসগোল্লার রস দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা গরমে মিষ্টির মধ্যে রসগোল্লাটা ভীষণ পছন্দ করি। তো সেই রসগোল্লা খেয়ে নেওয়ার পর রসটা রয়ে যায়, তো সেই রসটা না ফেলে দিয়ে সেটা দিয়ে আমি চাটনি বানাবো। তবে সেই কাঁচা আমের চাটনির টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট। প্রথমেই আমি রসগোল্লার রসটাকে একটা বাটিতে আলাদা করে নিলাম। এবারে দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এই আমগুলোকে বাজার থেকে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাটার পালা। প্রথমে আমের এই মুখটা কেটে নিয়ে কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এবারে হাফ করে নিচ্ছি। তবে এই কাঁচা আমটা কিন্তু আঁটি হয়ে গেছে, সেই জন্য অর্ধেক করা গেল না, পাশ থেকে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে দুই পাশ থেকে এইভাবে কেটে নিলাম। আমার এই চাটনিটা খোসা শুদ্ধই হবে, সেই জন্য আমি খোসাটা ছাড়াইনি, খোসা শুদ্ধই হাফ করে কেটে নিয়েছি। আঁটির পাশ থেকে খোসার এই সাইডগুলো আমি এইভাবে কেটে নিলাম। এবারে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই চাটনিটা হবে একদম ট্রান্সপারেন্ট কালার। তো দেখো বন্ধুরা কি করে বানাচ্ছি, সমস্ত টিপস আজকে তোমাদের সামনে শেয়ার করছি। এই রকম লম্বা লম্বা করে দুটো আমকেই কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো দেখো একই রকম ঠিক করে আমি সমস্ত আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি গ্যাস অন করে দিলাম, গ্যাসের উপর একটা বার্তন বসিয়ে দিয়েছি। তার ভেতরে এই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এই আমের মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণের জল, তবে খুব ডুবো ডুবোভাবে জলটা দিতে হবে। আর এই আমটাকে সামান্য একটু সেদ্ধ করে নেব, কিন্তু খুব সেদ্ধ করা যাবে না, মানে 80% পর্যন্ত কিন্তু কাঁচা থাকতে হবে। তার মানে আমি এটা 30 সেকেন্ড পর্যন্ত একটু ফুটিয়ে নিলাম, তারপর এটাকে নামিয়ে নেব। কেন এটা ফোটালাম না, আমের যে টক ভাবটা এক্সট্রা টকটাকে কাটিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে শক্ত শক্ত থাকবে, সেই অবস্থাতেই আমি কাঁচা আমগুলো জল ঝরিয়ে প্লেটে তুলে রাখলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই রসগোল্লার রস। ঘরে যতটা রসগোল্লার রস ছিল সবটাই ঢেলে দিলাম। এইবারে গ্যাসে ফ্লেমটাকে হাই করে দিয়ে রসগোল্লার রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এইবারে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম, সেই আমটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো এইভাবে প্রেস করছি, একটুও কিন্তু দেবে যাচ্ছে না, তার মানে একদম খাজা খাজা আছে আমগুলো। এদিকে রসগোল্লার রসটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এই আমগুলো এই রসগোল্লার রসের মধ্যে সমস্তটাই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রসগোল্লার রসে কিন্তু আমি এক ফোঁটা জলও মিক্সড করিনি, শুধুমাত্র রসেই কিন্তু আমি এই আমের চাটনিটা বানাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচেরও অল্প আরও কম একটুখানি নুন। তো নুনটা আন্দাজ মতো দিতে হবে। তো দেখো খুব ভালো করে ফুটছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি, হাই রেখেই ফোটাচ্ছি। তবে এই চাটনিটা বানাতে বানাতে ঢাকা দেওয়া যাবে না, কারণ আমগুলো যদি একবারে গলে যায় তাহলে কিন্তু চাটনির মজাটাই আসবে না। তো আস্তে আস্তে ঢাকা ছাড়াই কিন্তু ভালো করে মিডিয়াম টু লো করে করে চাটনির এই আমগুলোকে কিন্তু নরম করে নিতে হবে। তবে সেই পর্যন্ত নরম করতে হবে যতটা নরম করলে এই আচারটা খেতে ভালো লাগে। দেখো এই যে দেখো নরম হয়েছে, তবু আমি আরেকটু ফোটাবো। তবে দেখবে একদম ট্রান্সপারেন্ট কালারের আমের চাটনিটা হবে। তো এর ভেতরে কিছু মশলা দিতে হবে, সেই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। দেখো 5 রকমের জিনিস আছে এখানে: চন্দনী, কালো জিরে, মৌরি, মেথি আর আছে ধনে। এই সমস্ত মশলাগুলোকে আমি একটু তাওয়াতে হিট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। হাই ফ্লেমেতে এগুলোকে নাড়লে চলবে না, একদমই পুড়ে যাবে। হালকা মিষ্টি একটা সেন্ট বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে কালারটাও দেখো হালকা একটু চেঞ্জ হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তার মানে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি, কারণ তাওয়াটা যেহেতু হিট আছে এক জায়গায় থাকলে পরে বেশি পুড়ে লাল লাল হয়ে যেতে পারে। সেই জন্য একটু নাড়াচাড়া করে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই মশলাটা চাটনিতে দিলে অসাধারণ লাগে। তো এবারে এই মশলাটাকে আমি একটু ডাস্ট করে নেব, তবে একদম গুঁড়িয়ে নেব না, একটু হাফ ডাস্ট করে নেব, তাহলে খেতে কিন্তু আরও মজার লাগবে। এভাবে আমি হামল দিস্তায় ঢেলে দিলাম, তারপর আস্তে আস্তে এটাকে একটুখানি ক্রাশ করে নিলাম। তো হয়ে গেল রেডি মশলাটা। এবার একটা বাটিতে ঢেলে রাখছি। বন্ধুরা এই আমের চাটনিটা টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খাজা খাজা, নরম নরম, মিষ্টি মিষ্টি, টক টক টাইপের হবে।
খুব টকও থাকবে না, আবার খুব কড়া মিষ্টিও না, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম অনুষ্ঠান বাড়িতে তোমরা যেমন আমের চাটনি খাও ঠিক সেই টেস্টই কিন্তু এখানেও পেয়ে যাবে। এবারে আমের চাটনির টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য ছড়িয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো। বন্ধুরা, এই আমের চাটনিটা বানিয়ে তোমরা যদি মাসখানেক রেখে দাও, একদম বেশি করে বানিয়ে রেখে দাও, এখন কাঁচা আমের সিজন, তারপর আস্তে আস্তে অল্প অল্প করে খাও, দারুণ মজা করে খাবে। আর রুটি, পরোটা, ভাতের সাথে তো দারুণ জমে যাবে, কারণ এখন গরমকাল, সবের সাথে একটু টক টক জিনিস, চাটনি, দই, এগুলো খেতে তো ভীষণই ভালো লাগছে। তো আমার মনে হয় এই চাটনিটা তোমাদেরও খুবই ভালো লাগবে। খুব চটজলদি এই চাটনিটা তৈরি করা যায়, একদম কম খরচায়। তো বন্ধুরা, আমার এই চাটনিটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে আমার এই চাটনির রেসিপিটা। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পাশে রয়েছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আমি এত দূর এগোতে পেরেছি বলে। নেক্সট টাইম চলে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।